আজকে আপনাদের নিয়ে যাবো একটা ক্যান্ডির জগতে, যেখানে অনেক রকমের ক্যান্ডি থাকবে, অনেক ভ্যারিয়েশন থাকবে এবং ক্যান্ডিগুলো এত সুন্দর করে সাজানো আপনার দেখলেই মনটা ভরে যাবে। এখানে ক্যান্ডির সাথে আছে মার্শমেলো এবং প্রাইম, আর আমাদের সবার ছোটোবেলার বাচ্চাকালের চকলেটও আছে। অ্যান্ড এই আইসক্রিমের কথা কি বলবো, এত ইয়ামি ছিল, এতই মজা ছিল। অ্যান্ড এটার প্রাইস কত এবং লোকেশন কোথায় সব বলবো আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছি আমি 100 ফিটের জিরো গ্র্যাভিটিতে। এটা ইউআইইউ ইউনিভার্সিটির পাশে শেফ টেবিলের ঠিক পিছনেই হচ্ছে জিরো গ্র্যাভিটি। নাউইডেজ এই লোকেশনটা হচ্ছে মোস্ট হাইপড একটা লোকেশন, সবাই যাচ্ছে এখানে। তো সবার মতন আমিও চলে গেলাম জিরো গ্র্যাভিটিতে। তো গুটি গুটি পাই সামনে আগাচ্ছি, আর চকলেটের ডেকোরেশন দেখে আমি তো পুরাই ফিদা। এখানে এত এত ভ্যারাইটিসের ক্যান্ডি ছিল, আর আমার পছন্দের মার্শমেলোগুলো ছিল, যা দেখে আমি আনন্দে দিশেহারা। এটার ঠিক পাশেই ছিল হচ্ছে আমাদের সবার বাচ্চাকালের চকলেট, যা কম বেশি সবারই টেস্ট করা আছে আই হোপ। এবং এত সুন্দর করে সব কিছু ডেকোরেট করা আমার দেখে খুব ভালো লাগছিল। এখানে ছিল এত রকমের মার্শমেলো, এত ভ্যারাইটিসের মার্শমেলো, এত কালারফুল, এত কালেকশন, কোনটা রেখে কোনটা যে আমি দেখবো তাই ভেবে পাচ্ছিলাম না। কি আর করার, সবাই এখান থেকে মার্শমেলো নিচ্ছিল, যত পারছিল তত নিচ্ছিল। আমি শুধু ঘুরে ঘুরে তাদের হচ্ছে ক্যান্ডির কালেকশনগুলো দেখছিলাম, যা দেখতে আমার কাছে বরাবরের মতন খুব ভালো লাগছিল। আর এখানে যে ক্যান্ডিগুলো ছিল, অনেক রকমের বাচ্চা বাচ্চা ক্যান্ডি ছিল, যারা বাচ্চারা আসবে তাদের কাছে খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। একদম ভর্তি ছিল ক্যান্ডি দিয়ে। তো লোভ সামলাতে না পেরে আমিও নাও নিয়ে কাজ শুরু করে দিলাম, যত পারি তত নিতে। কিন্তু যত পারবো তত কি আর নিতে পারবো, কারণ এখানের মার্শমেলোর দামগুলো ছিল হিউজ পরিমাণে। লাইক 50 গ্রাম মার্শমেলোর দাম ছিল 250 টাকা, এবং আপনি যদি 100 গ্রাম মার্শমেলো নেন তাহলে এটার প্রাইস আসবে হচ্ছে 450 টাকা করে। তো আমি বেছে বেছে নিচ্ছিলাম, আমি যেগুলো আমার টেস্ট করা হয়নি আমি মূলত সেগুলোই নিতে চাচ্ছিলাম। আর এইখানে আমি একটা মার্শমেলো নিতে যে কাণ্ডটা ঘটালাম, সুন্দর করে মার্শমেলো নিচ্ছিলাম আর টুপ করে আমার হাত থেকে মার্শমেলোটা পড়ে গেল। আমি তো খুবই লজ্জায় পড়ে গিয়েছিলাম, আশেপাশে সবাই আমাকে দেখছিল। আর কি আর করার, আস্তে করে উঠিয়ে এটা টুস করে রেখে দিলাম। ভাবলাম কেউ আমাকে দেখবে না, কিন্তু লজ্জার ব্যাপার, সবাই আমাকে দেখলো। তো হাসতে হাসতে আর কি করার, আবার মার্শমেলো নেওয়া শুরু করে দিলাম। লজ্জা পেয়ে আর কি হবে, আবার নিলাম। যত পারি তত নিতে, কিন্তু যত পারবো তত তো আর নিতে পারবো না, কারণ এখানে অর্ধেক মার্শমেলো হচ্ছে আমার টেস্ট করা ছিল। যার জন্য আমি হাসতেছিলাম, কি করব, সবাই এখানে ভর্তি ভর্তি করে নিচ্ছিল, আমি তো আর ভর্তি ভর্তি করে নিতে পারবো না, কারণ আমি চাচ্ছিলাম যেগুলো আমার টেস্ট করা হয়নি আমি মূলত সেগুলোই টেস্ট করার জন্য। আপনারা চাইলে অনেক বেশি করে নিতে পারেন, আপনার ওজনে যত আসবে প্রাইস মানিটাও তত আসবে। তো আমি অর্তিট করে নিচ্ছিলাম যাতে আমার কোনো ওয়েস্ট না হয় এবং আমি টেস্টও করতে পারি যেগুলো আমার টেস্ট করা হয়নি। তো এর মধ্যে আমার নেওয়ার কাজ শেষ, এখন আমি আইসক্রিমটা টেস্ট করব। আইসক্রিমটা ছিল ভ্যানিলা আর স্ট্রবেরির, চাচ্ছিলাম চকলেট খেতে, বাট তাদের ছিল না। কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, স্ট্রবেরি আর ভ্যানিলাটা আমি খুবই হ্যাপি। এটার প্রাইস ছিল 350 টাকা। এটা ঠিক পাশেই ছিল এত সুন্দর একটা কফি শপ, যেখানে অনেক রকমের কফি এবং স্মুদি পাওয়া যায়। কফি শপটা এত সুন্দর ছিল এবং ডেকোরেশন এত সুন্দর করে করা ছিল, আপনারা চাইলে এখানে কফি এবং স্মুদি খেতে খেতে সুন্দর সুন্দর পিকচারও ক্লিক করতে পারবেন। আমি ভাবছিলাম আমি কফি খাবো নাকি স্মুদি খাবো, ভাবতে ভাবতে মনে হলো কিছুই খাবো না, সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং আপনারা চাইলে এত সুন্দর লোকেশনে চলে আসতে পারেন। আই হোপ সবার আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফিজ এভরিওয়ান।